ওয়েলকাম টু মাই চ্যানেল পুতুলস কিচেন। সবসময়ের মতো আজকেও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকে হবে সয়া সসের রেসিপি। এই সয়া সসটা কিন্তু আমরা ঘরেই তৈরি করতে পারি শুধুমাত্র 3টা উপকরণ দিয়ে। আর এই সয়া সসটা কিন্তু বাইরে থেকে আমরা কিনে নিয়ে আসি খুব চড়া দামে, কিন্তু দাম যেমনই থাক না কেন কিন্তু সেটা কিন্তু স্বাস্থ্যসম্মত হয় না। তো চলুন তাহলে দেখে নেই কিভাবে এই সয়া সসটা আমরা ঘরেই তৈরি করতে পারি। তো প্রথমেই আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এই প্যানের মধ্যে আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে চিনি। আর এই চিনিটাকে আস্তে আস্তে ক্যারামেলাইজড হওয়া পর্যন্ত একটু ধৈর্য ধরে রাখতে হবে। এই তো আমার চিনিটা কিন্তু অনেকটা আস্তে আস্তে গলে যাচ্ছে নিজের থেকেই। তারপর আমি যে কাজটা করব, আস্তে আস্তে একটু নেড়েচেড়ে দেবো। আর এই কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হবে, ক্যারামেলাইজড হওয়া পর্যন্ত আস্তে আস্তে চিনিটাকে একটু ধৈর্য সহকারে করতে হবে। আর একদমই চুলার ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে, চুলার আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে। তা না হলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে। আর পুড়ে গেলে কিন্তু সয়া সসটা একদমই ভালো লাগবে না, একদম নষ্ট হয়ে যাবে আর তিতা হয়ে যাবে। এই তো আমার চিনিটা কিন্তু গলে একদম কালার চলে আসছে সুন্দর করে। আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, অবশ্যই যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে বা একটু হলেও কোনো মানে কাজে দেয়, তাহলে কিন্তু আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দিবেন। তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখে সবাই কিন্তু তৈরি করে নিতে পারবে যে কোনো উপাদান। এই তো আমি কিন্তু সুন্দরভাবে নাড়াচাড়ার উপরেই রাখছি, কোনো থামাথামি করা যাবে না, তাহলে চিনিটা পুড়ে যাবে। আমার চিনিটা কিন্তু বলক চলে আসছে। আর এই ক্ষেত্রে কিন্তু একটু ধোঁয়া বের করা যাবে না, চিনি থেকে যদি ধোঁয়াটা বের হয়ে যায় তাহলে কিন্তু চিনিটা পুড়ে যাবে আর সয়া সসটা তিতা হয়ে যাবে। তো আমি এখন এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণে পানি। যে কাপ দিয়ে আমি চিনি দিয়েছি সে কাপ দিয়ে 1 কাপ পরিমাণে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। আর এখানে কিন্তু ভয় পাওয়া যাবে না, এই চিনিটার যে দলা পেকে আছে এটা চুলার গরমে আস্তে আস্তে কিন্তু চিনিটা সুন্দরভাবে গলে যাবে আর একদম পানির সাথে মিশে যাবে আর সুন্দর একটা সয়া সস তৈরি হয়ে যাবে। তো এই পর্যায়ে কিন্তু আমার চিনিটা একদমই সুন্দরভাবে গলে যাচ্ছে। এখন আমি আরেকটু 4 টেবিল চামচ পানি এখানে অ্যাড করেছি। তো এই আস্তে আস্তে কিন্তু আমার চিনিটা কিন্তু বলক চলে আসছে, একদম হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি যে উপাদানটা দিচ্ছি সেটা হচ্ছে টেস্টিং সল্ট। সয়া সসে কিন্তু অবশ্যই টেস্টিং সল্টটা দিতে হয়। আমি এখানে হাফ চামচ টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি। আর এখন যেটা দেব সেটা হচ্ছে আমরা যে ভাত লবণ, যে নর্মাল যে লবণ খাই সেই সাদা লবণটা এখানে হাফ চামচ দিয়ে দিয়েছি। এই তো আমার কিন্তু একদম সয়া সসটা রেডি হয়ে গেছে। তো আমি একটা প্লেটে কিন্তু ঢেলে নিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি। এরকম সয়া সস কিন্তু সবারই খুব তো প্রয়োজনীয়, কারণ আমরা ঘরে বাচ্চা বা বড় ছোট বড় সকলেরই কিন্তু বিকেলের স্ন্যাক্স খাবার তৈরি করতে হয়। আর এই স্ন্যাক্স খাবারে যেমন পিৎজা, বার্গার, তারপর হচ্ছে পাস্তা, নুডলস, এগুলোতে কিন্তু সয়া সস দিতে হয়। আর কিন্তু গরুর মাংস সামনেই আসছে, কোরবানির ঈদে গরুর মাংস রান্না করতেও কিন্তু সয়া সস দিতে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।